আপনি কোথায়? জলদি আসেন, এই যে আপনার শেখ হাসিনা আপনি কোথায়? এই জলদি আসেন। গণভবনে মুত্যা দিছি, সত্যি মুত্যা দিছি, একটা বিশ্বাস কর মুতাই না, কোথায় মুতে দিছি। पानी 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 और तुम भी सानी सानी सानी। शेख हसीना once again, शेख हसीना once again, शेख हसीना। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা কিছুটা অন্যরকম, তবে হাসির কোনো কমতি থাকবে না তা গ্যারান্টি দিচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শুরু থেকে এখন পর্যন্ত সবগুলো হাস্যকর কর্মকাণ্ড তুলে ধরবো আমাদের আজকের ভিডিওতে। তো গাইস, মন খুলে হাসতে চাইলে আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সময় কম, শুরু করো। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। A few moments later. গতি শেষ রে, গতি শেষ। দুর্মুষি সবাই ফোন ধরে সবাই বাদান রে, গতি শেষ রে বাদান। তুই বাদান তাড়াতাড়ি দুটো টিকিট পাঠা। হ্যাঁ, তোর খালার আমি তাড়াতাড়ি দেশ हो गया। আপার পদত্যাগের পক্ষে ছিলাম, কিন্তু এভাবে আমাদের ছেড়ে পালিয়ে যাওয়ার পক্ষে ছিলাম না। যাই হোক, আপার আত্মার থুকু পালিয়ে যাওয়া আত্মার মাগফিরাত কামনা করছি। হ্যাঁ হ্যালো শেখ হাসিনা আপা, হ্যাঁ হ্যাঁ ওই যে তোমার বাড়িতে আসছি, তুমি ঠিক মতো গেছো তো? হ্যাঁ এই যে তোমার বাড়ি ঘর আমরা সবাই দেখে রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে নদী দাদুর সাথে আরামে থাকো, ঠিক আছে? হ্যাঁ আমরা বাড়ি ঘর দেখে রাখবো। ওকে ঠিক আছে, আর আসার দরকার নাই। ঠিক আছে, টাটা। আপার বাড়িঘর, হাঁস মুরগি, গরু ছাগল সবকিছু পাহারা দিচ্ছে এখন সাধারণ শিক্ষার্থীরা। আপা এখন নিশ্চিন্তে মুদি দাদুর কাছে থাকতে পারেন। আপনাদের বয়স্ক দাম্পত্য জীবনের জন্য শুভকামনা রইল। অন্যদিকে তাদের এক করার জন্য মানুষের আহাজারিটা দেখুন একবার। আপা আর মুদি দাদুর মিলন মেলায় মেতে উঠেছেন সাধারণ মানুষ। থাক বইন আর কইস না, আপার এমনি গণভবনের লুট দেখে হার্টের প্রবলেম শুরু হয়ে গেছে। ভাইরে, শেষমেশ আপার ইয়েটাকেও ছাড়লি না। চলেন অস্থির এই বাঙালিরা আর কি কি নিয়ে গেছে আপার তাও দেখে আসি। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ ইতর বাঙালিদের অবস্থাটা দেখছেন একবার। বাঙালিরে খেতে দিলে শুতে চায়, এটা নতুন কথা না। দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করছে, তাই তো কেউ টপি ছাড়া বাড়ি যেতে রাজি নয়। যে যা সামনে পাইছে তাই টপি হিসাবে গ্রহণ করে নিয়ে চলে গেছে। তবে একটা কথা বলতেই হয়, আবার ইয়ে ব্লাউজ পেটিকোট সবকিছু নিয়ে যান, শুধু দেশের সম্পদ এভাবে নষ্ট করবেন না। যেমন এই কাকুকেই দেখুন না, কাকু দেশের সম্পদ নষ্ট না করে আপুর ইয়ে নিয়ে চলে যাচ্ছে।
এদের কাণ্ড দেখে কোনোভাবেই মনে হয় না এরা একদফা আন্দোলন করতে মাঠে নেমেছেন। যেমন এখানেই দেখুন না, এই ভাই তো গার্লফ্রেন্ডের জন্য শাড়ি আদায়ের মিশনে নেমেছেন। আপার এই বয়সেও এগুলার প্রয়োজন হয়? আহারে, যাই হোক ভাই, তুই যখন পাইছস বেচা দে, ভালো দাম পাবি। বাঙালি যে কতটা অস্থির হয় এখানে দেখুন। আপা চলে গেল, ওনার শুভাকাঙ্ক্ষী ইনফর্মাররা এখনো রয়ে গেছেন। কেমন ইনফর্ম করছেন আপাকে দেখুন একবার। প্রধানমন্ত্রী আপনি কোথায়? আপনি কোথায়? আপনি বাড়ি ঘর ভাঙিয়ে অন্যদিকে এই মশাই তো কাদের কাকুর আপডেট ভার্সন। আপা চলে যাওয়ার পর কিভাবে কাদের কাকু তার আহাজারি প্রকাশ করেছেন তাই দেখিয়ে দিলেন এই ভাইজান। তুমি আপা আমাকে ছেড়ে গেলে, আমি আপা এখন কি করব? ওরা ওখানে চালিয়েছে চিড়ে গেছে। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে। যে অর্জনগুলো আমরা তো জানতাম শেখ হাসিনা পালাবে না আর তার সুযোগ্য কর্মীরাও পালাবে না, কিন্তু এখন তার সুযোগ্য কর্মীরা কোথায় আছেন? কাদের কাকু কি এই বিষয়ে কিছু জানেন? চলুন শুনে আসি। আমরা পালাতে জানি না, আমরা এই দেশেতে জন্মি, এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। A few moments later. बाय बाय टाटा गुड बाय गया। কাদের কাকু তো আমাদের ধোকা দিয়ে চলে গেল। চলুন এবার ব্যারিস্টার সুমন কাকুর কাছে যাই। তা ব্যারিস্টার সুমন কাকু কি বলে চলুন আমরা শুনে আসি। বলে ওবায়দুল কাদের দেশ ছেড়ে ভাগছে, হঠাৎ করে বলে ব্যারিস্টার সুমন চলে গেছে, হঠাৎ করে বলে ব্যারিস্টার তাপস চলে গেছে। এইটা এদের জীবনে হ্যালো প্রেমানন্দ কেউ তো কথা রাখলো না। হাসু আপু, কাদের কাকু এবং ব্যারিস্টার সুমন কাকু থেকে শুরু করে সবাই তো পালিয়ে গেলেন। কি আর করার, চলুন এবার আমরা তাদের নিয়ে সাধারণ পাবলিকের মন্তব্যগুলো দেখে আসি। প্রথমে হাসু আপাকে নিয়ে এই ভাইয়ের মন্তব্যগুলো শুনুন। নিজে খাইতো খাসির রান আর আঙ্গরা উনাইতো গোস্তের বদলে কাঁঠাল খান। এই আজকে এত গরু, আঁশ, মোরগ, হাঙ্গাইশ মাছ কতন বার হয়েছে? হ্যাঁ ইগিন কতন বার হয়েছে? ও মা গো মা, বড্ডা গরু গাও চলে চলে গেছে। ওলাই আর বাঘ কই? আর বাঘটা কই? হ্যাঁ এবার কাদের কাকুকে নিয়ে এই আপার অভিপ্রায়গুলো শুনে আসি চলুন। নোয়াখালী বেড়িরা হাইলে হেতারে কইছে ঠুন্ডা হিসাতে হিড়ি ওবায়দুল কাদের গা হেতারে তো কাদের গা কয়। ও কাদের গা হিট দিতে ঠাঙ্গাইতে তা হানি চালাইবো নি। হসা হানা বুঝিনি, হসা হেনাল গড় ইয়েরা হালাই সুবাইবো আর উড়াইবো। যদি খালি বেড়িগো সব করে একবার পড়ে হাই যাইবে হেতারে টোকাইতেছে। হেতারে বগর এগেন বাংলা নোয়াখালীর মানুষ পছন্দ করে না। নোয়াখালীর মানুষ কয় এত আঙ্গ নোয়াখালীর ইজ্জত মারছে, এতালাই আঙ্গ নোয়াখালীর ইজ্জত একবারে তলা নিতে চলে গেছে। এতে আর এখানে এই চাচা তো মোদি কাকুকেও ছাড়লেন না, উল্টো মোদি কাকাকে তার বিচি সংকটে ফেলে দিলেন। দিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, 5 দিনও যাবে, তারপরেও ছাত্রলীগ থাকবে।
सारी उम्र में जो कर जा पड़े और হ্যাঁ রে ভাই, ছাত্রলীগের পোলাপাইন এখনো আছে, তবে গর্তে। শুধু এখন পর্যন্ত উৎসুক জনতা তাদের খুঁজে পাচ্ছে না। আপনাদের সাথে দেখা করার জন্য গণভবন কিংবা রাজপথ সবখানেই আছে এই উৎসুক জনতারা। ছাত্রলীগের ভাইদের সাথে একটিবার দেখা করার জন্য গণভবনে এসে অপেক্ষা করতে করতে গোসল করে নিচ্ছেন। আর হাসুয়াপা তো এই উৎসুক জনতারা আসবে শুনে তাদের জন্য আগে থেকেই খাওয়া দাওয়া রান্না করে রেখেছেন। তাই তো গোসল শেষে সবাই খাওয়া দাওয়াটাও সেরে নিল। তারপর আর কি, কারো দেখা না পেয়ে হাসুয়াপার বাসায় মূত্র বিসর্জন দিয়ে ঘরের ছেলেরা ঘরে ফিরে এসেছে। গণভবনে মুইতা দিছি, সত্যি মুইতা দিছি, একটা বিশ্বাস কর মুতাই না, কোথায় মুতি দিছি বন্ধু? আর কোন জায়গায় মুতছো? একদম উপরে উঠে মুতি দিছি, মানে তুলি বেড়ায় মুতি দিছি। আল্লাহ, কই যাস তুই? দাঁড়া, সম্ভব হয় আর কি আমার কাইতে হইব। বাইরবি বাইরবি। সব তো দেখিয়ে দিলাম, কিন্তু যারা স্লোগানগুলো মিস করছেন তাদের জন্য এগুলোও দিলাম। দেখে চক্ষু শান্তি করে নিন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো গাইজ, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।